যে ব্যক্তি মানব কল্যাণে, দেশের শান্তির জন্য, দেশের সুস্থতার জন্য কাজ করতে চায়, অসুবিধা নেই, আসুন কাজ করি, একসাথে কাজ করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন একটা প্রস্তাব আসছিল, তখন কিন্তু বিএনপি স্পষ্ট করেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য বা ভূমিকা থাকবে না। এখন একটা মানুষ চলে গেছেন কেন? সে ব্যক্তি নিশ্চয় জানেন সে অপরাধী, সে দায়ী, সে দোষী ব্যক্তি, সে আতঙ্কে ভয়ে চলে গেছেন, তাকে কেউ তাড়াই দেয় নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার একটা কথা বলেছেন, 24 সালের 5ই আগস্ট নতুনভাবে একটা পরিবর্তনের হাওয়া যখন আসলো, আপনি জানেন যে মানিক মেহবুনিতে একটা অনুষ্ঠান হয়েছিল, একটা মঞ্চ হয়েছিল সবার আগে বাংলাদেশ। অনেকে সেখানে চিন্তা করেছিলেন বিএনপির সাংস্কৃতিক মঞ্চ হোক, তারেক রহমান সাংস্কৃতিক মঞ্চ হোক, কিন্তু উনি বলেছেন না, নাম হবে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের এই মঞ্চে সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার কথা বলবে, সবাই সবার গান গাবে, উন্মুক্ত মঞ্চ। এই মঞ্চ সবার জন্য। ওনার ভিতরে স্পষ্ট ধারণা, যে ব্যক্তি সুস্থ চিন্তায় কাজ করতে চায়, যে ব্যক্তি মানব কল্যাণে, দেশের শান্তির জন্য, দেশের সুস্থতার জন্য কাজ করতে চায়, অসুবিধা নেই, আসুন কাজ করি, একসাথে কাজ করি। সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সুস্থ সংস্কৃতিকে দেশ এবং বিদেশে আদান প্রদান করতে গেলে, এটাকে স্বয়ংসম্পূর্ণ করতে গেলে আমি একা মনির খানের পক্ষে সম্ভব নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে যারা অতিরঞ্জিত করেছেন, যারা এই জায়গা থেকে দেশের মানুষের হক নষ্ট করেছেন, এই জায়গাটা কলঙ্কিত করেছেন, সংস্কৃতির জায়গাটাকে একটা কুলসিত করেছেন, অপসংস্কৃতিতে ভরিয়ে তুলেছেন, সেই সমস্ত মানুষের প্রতি আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন একটা প্রস্তাব আসছিল, তখন কিন্তু বিএনপি স্পষ্ট করেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য বা ভূমিকা থাকবে না। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে সবার রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ, তারা অন্যায় করেছে, দেশের সাথে, দেশের মানুষের সাথে তারা যে অন্যায়টা করেছে তার বিচার হতে পারে, তার বিচার হবে। যিনি বিচার পাওয়ার আওতায় থাকবে তার বিচার করবে। জনগণ তো জানেই যে কে অন্যায়কারী, বা আইন তো আছে, আইনের মাধ্যমেই তাকে সেভাবে বিচারের আওতায় আনা হবে। তারপরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এবারের যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে তো বিভিন্ন দল নির্বাচন করছে। এখানে অনেকগুলো দল আছে, এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, জাতীয় পার্টি আছে, এখানে গণ অধিকার পরিষদ আছে, অনেক দল এখানে নির্বাচন করছেন। সেক্ষেত্রে এখানে আপনার চরমনায় হাত পাখা আছে, তো এখানে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। যে 17 বছর যে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, সেটি হওয়ার কোনো সুযোগ নেই। নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ সেই আশায় বুক বেঁধে আছে। আমরা আশা করছি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এবং সেটি যেহেতু আমি অবশ্যই বিএনপি করি, ছাত্রদল থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছি, এখনও দায়িত্ব পালন করছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, সাধারণ মানুষের কাছে আমি আবারও অনুরোধ করছি, আসুন ধানের শীষে ভোট দিই, দেশকে সুস্থ রাখার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বাবা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে মানুষের আস্থার জায়গায় ছিলেন, তারেক রহমান ঠিক সেভাবে দেশকে সুস্থ সুন্দর পরিচালনা করবেন, অর্থনীতির মুক্তি আনবেন, ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনবেন, নারী শক্তি বৃদ্ধি করবেন। মায়ের চোখে বাংলাদেশ দেখতে চান, সেরকম বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। স্বয়ংসম্পূর্ণ এটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই মিলে আমরা তার হাতকে শক্তিশালী করি।